ডক্টর ইউনূসের প্রতিহিংসার শিকার হয়ে জেল খাটা সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আনিস আলমগীরের পরিবারের অন্যান্য সদস্যদেরও খোঁজখবর নিয়েছেন। আনিস আলমগীর রাষ্ট্রপতির ঈদ রিসেপশনে আমন্ত্রিত হয়েছিলেন। রাষ্ট্রপতিও তার সঙ্গে একান্তে কথা বলেছেন, তার খোঁজখবর নিয়েছেন। এই দুটি ঘটনাই আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদের খুবই ভালো লেগেছে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা একজন নির্যাতিত নিপীড়িত সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন, সেটি আমাদের জন্য আনন্দের এবং স্বস্তির। এবং এই ঘটনাটি আমাদের মনে আরও কিছু আশাবাদ তৈরি করেছে, আরও কিছু প্রশ্ন তৈরি করেছে। এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট, আমি অন্য একজন সাংবাদিকের একটি পোস্ট আমি শেয়ার করেছিলাম। সেখানে অনেক সাংবাদিক প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী কি জেলখানায় আটক থাকা চার সাংবাদিকের ব্যাপারে কোনো কথা বলেছেন? দর্শক, আপনারা জানেন ফারজানা রূপা, শাকিল আহমেদ দম্পতি তারা জেলখানায় আছে, মুজাম্মেল বাবু জেলখানায় আছে, শ্যামল দত্ত জেলখানায় আছে। তাদের মুক্তির জন্য, তাদের জামিনের জন্য বছরের পর পুরো ১.৫ বছর ধরেই দেন দরবার হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তাদের জামিন চেয়ে, মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে, কিন্তু ইউনূস সরকার সেদিকে ভ্রুক্ষেপও করেনি। তারেক রহমান নির্বাচিত হবার আগে এডিটর্স কাউন্সিলের প্রেসিডেন্ট নুরুল কবির তাকে বলেছিলেন যে আপনার ক্ষমতা দিয়ে, আপনার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে এই সাংবাদিকদের অন্তত জামিনের ব্যবস্থা করেন। তারপরে আইনের লড়াইয়ে তারা যদি তাদের নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে সেটি হবে, নির্দোষ প্রমাণ করতে না পারলে শাস্তি পাবে, কিন্তু জামিন তো তারা পেতে পারে। আমিও একই কথা বলি। ঠিক এই সময়ে আমি আরও একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। রূপা শাকিলের মেয়েটির বয়স মাত্র সেদিন বোধহয় 18 বছর হয়েছে। এই মেয়েটির এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করার কথা, সেসব তো ঘুরে বাড়ি। এই মেয়েটি বাবা মা ছাড়া তাদের দুজনকে জেলখানায় রেখে কি মর্মান্তিক জীবনযাপন করছে। শ্যামল দত্তের মেয়েটি, কতই বা তার বয়স, সে তার মাকে সামলিয়ে, ছোট বোনকে সামলিয়ে বাবার জামিনের জন্য দেন দরবার করছে। মুজাম্মেল বাবুর মেয়েটি পিএইচডি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, সে আর পিএইচডি করতে পারছে না। অথচ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে, কিন্তু তারা কি খুন করেছে? না, তারা খুন করেনি। তাহলে তারেক রহমান কি তাদের ব্যাপারে একটু ভাববেন? অ্যাটলিস্ট তাদের যাতে জামিন হয়, তারা জামিনে থেকে পরিবারের সদস্যদের কাছে থেকে আইনি লড়াই করে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন। সেই সুযোগটা তো তারা পেতে পারে। তারেক রহমান আনিস আলমগীরকে ফোন করেছিলেন। এই 4 জন সাংবাদিকের ব্যাপারে কি কোনো ভূমিকা নেবেন? আমরা চাইব তিনি এদের ব্যাপারেও ভূমিকা নিন।